আর মাত্র কয়েকটা দিন বাকি। পুজো উপলক্ষে এই রকম মুচমুচে খাস্তা খাজা আপনারা বাড়িতেই বানিয়ে ফেলুন। খুব কম সময়ে হয়ে যায় আর খেতে অসাধারণ হয়। নমস্কার বন্ধুরা, প্রিয়াস কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে মুচমুচে ও খাস্তা খাজা রেসিপি শেয়ার করব। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। তো চলুন আজকের সম্পূর্ণ রেসিপিটি দেখে নেওয়া যাক। খাজা বানানোর জন্য আমি এখানে মেজারিং কাপে 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি। এরপর আমি ময়দার মধ্যে সামান্য পরিমাণ নুন দিয়ে দেব, আর কিছু দেব না। এবার শুকনো উপকরণ ভালোভাবে মিক্স করে নিতে হবে। আপনারা চাইলে আটা দিয়েও রেসিপিটা করে নিতে পারেন। এরপর অল্প অল্প জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। তো দেখুন বন্ধুরা, ডোটা আমি খুব বেশি শক্ত বা খুব বেশি নরম করিনি। এবার ঢাকনা দিয়ে রেস্টে রেখে দেব প্রায় 10 মিনিট মতো। এদিকে আমি চিনির শিরাটা রেডি করে নেব। তাই এই রকম কাপে আমি 1.5 কাপ চিনি দিয়ে দেব, আর জল দেব 3 কাপ। এবার চিনিটা ভালোভাবে জলের সাথে গুলিয়ে নিতে হবে। ফ্লেভারের জন্য আমি এখানে 3টে এলাচের ব্যবহার করছি, আর এলাচগুলো একটু ফাটিয়ে দেবেন, তাহলে ফ্লেভারটা চিনির শিরার মধ্যে ভালোভাবে মিক্স হয়ে যাবে। এইভাবে আমি প্রায় 3 থেকে 4 মিনিট সময় নিয়ে চিনির শিরাটা ফুটিয়ে নেব। এরপর এতে দিয়ে দেব সামান্য পরিমাণ কেশর, তাহলে চিনির শিরাটার কালারটাও সুন্দর আসবে আর ফ্লেভারটা আরও বেশি সুস্বাদু হবে। এইভাবে আরও বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। এইভাবে বেশ কিছুক্ষণ ফুটে যাওয়ার পর 3 কাপ জল থেকে যখন 1 কাপ হয়ে যাবে, তখন কিন্তু চিনির শিরাটা আমাদের রেডি হয়ে যাবে। সেই রকমভাবেই কিন্তু চিনির শিরাটা আমাদের রেডি করে নিয়েছি। আর কালারটাও কতটা চেঞ্জ হয়ে গেছে আপনারা সেটা দেখতেই পাচ্ছেন, আর ফ্লেভারটাও খুব সুন্দর হয়েছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে। আমাদের কিন্তু চিনির শিরাটা একদম রেডি। এরপর এটা ঢাকা দিয়ে রেখে দিতে হবে। যখন দেব এটা যেন উষ্ণ গরম থাকে। এদিকে একটা মিশ্রণ তৈরি করে নেব। তার জন্য আমি এখানে বেশ কিছুটা পরিমাণ ঘিয়ের ব্যবহার করছি। আপনারা চাইলে বাটার দিয়েও করে নিতে পারেন। আর দিয়ে দেব 2 টেবিল চামচ ময়দা। এখানে আপনারা চাইলে কর্নফ্লাওয়ারও দিতে পারেন। এবার ভালোভাবে মিশ্রণটা মিক্স করে নিতে হবে। এরপর যে ডোটা আমি রেস্টে রেখে দিয়েছিলাম সেটা দেখুন কতটা নরম আর সফট হয়ে গেছে। এরপর আবারও হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। আর মাখা হয়ে গেলে ওখান থেকে আমি ছোট ছোট লেচি করে নেব, আর এই রকম পাকিয়ে নিতে হবে। সবগুলো একইভাবে লেচি করে পাকিয়ে নেব। আমি যেহেতু 5টা লেয়ারের করব, তাই 5টা লেচি করে নিয়েছি। এরপর শুকনো ময়দা দিয়ে রুটির আকারে এগুলোকে বেলে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু সবগুলো এইভাবে বেলে নিয়েছি, তবে একটু পাতলা করে বেলে নিতে হবে। এরপর যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটা রুটির মধ্যে দিয়ে দেব। এবার ব্রাশ দিয়ে সব দিকটা ভালোভাবে ব্রাশ করে নেব। ভালোভাবে কিন্তু মিশ্রণটা রুটির চারিপাশটা লাগিয়ে দিতে হবে। একটা আমাদের রেডি হয়ে গেল।
আপনারা সেটা দেখতেই পাচ্ছেন। এরপর আরেকটা রুটি দিয়ে দিতে হবে। রুটি দেওয়ার পর এরকম হাত দিয়ে একটু চেপে দেব। আবারও ওপর দিকে যে মিশ্রণটা আমি রেডি করে রেখেছি সেটা দিয়ে দিতে হবে। আর একইভাবে রুটির চারিদিকটা লাগিয়ে দিতে হবে। ভালোভাবে লাগানো হয়ে গেলে আবারও একটা রুটি দিয়ে দেব। এইভাবে সবগুলো রেডি করে নেব। দেখতেই পাচ্ছেন লেয়ারটা কতটা মোটা হয়েছে। এবার ছুরি দিয়ে ছোট ছোট করে এইভাবে কেটে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, কাটা হয়ে গেছে। এবার এইভাবে আমি রোল করে নেব। সবগুলো একইভাবে রোল করে নিতে হবে। সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এইভাবে রোল করে নেবেন। এবার আমি এগুলোকে একটু বেলে নিতে হবে। আপনারা চাইলে 7টা লেয়ারও করতে পারেন, আমি কিন্তু 5টা লেয়ারের করছি। এবার শুকনো ময়দা দিয়ে এগুলোকে আমি হাত দিয়ে এইভাবে চেপে দেব আর পাতলা করে বেলে নেব। তবে খুব বেশি পাতলা করব না। তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু সবগুলো একইভাবে বেলে নিয়েছি। আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি কিন্তু খুব বেশি পাতলা করিনি। এবার এগুলোকে ভেজে নিতে হবে। তার জন্য আগে থেকে আমি কিন্তু সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। এবার তেলের মধ্যে দিয়ে দিতে হবে। তবে তেলটা ভালোভাবে কিন্তু গরম করে নেবেন। গ্যাসের ফ্লেমটা আমি লো করব না, হাই করে এগুলোকে ভেজে নেব। এক দিকটা ভাজা হয়ে গেলে আরেক দিকটা উল্টে দিতে হবে ভালোভাবে ভাজার জন্য। এইভাবে উল্টে পাল্টে এগুলোকে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, আমি কী রকমভাবে এগুলোকে ভেজে নিচ্ছি। অবশ্যই গ্যাসের ফ্লেমটা হাই করে এগুলো ভেজে নিতে হবে। তো লাল হয়ে গেছে, আবারও আরেক দিকটা উল্টে দেব এই রকম লাল করে নেওয়ার জন্য। এবার এগুলোকে নামিয়ে নিতে হবে। এইভাবে আমি তেল ঝরিয়ে ঝরিয়ে সবগুলোকে নামিয়ে নেব। একইভাবে আমি সবগুলো ভেজে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের সবগুলো ভাজা হয়ে গেছে। এবার যে চিনি শিরাটা রেডি করে রেখেছিলাম সেটা এবার এর ওপরে দিয়ে দিতে হবে।
তবে অবশ্যই চিনির শিরাটা যেন উষ্ণ গরম থাকে। কতটা দেখতে সুন্দর হয়েছে আপনারা সেটা দেখতেই পাচ্ছেন। আপনাদের একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা মুচমুচে হয়েছে। আর ক্রিস্পি হয়েছে। খুব কম সময়ে এটা হয়ে যায় আর খেতে দুর্দান্ত হয়। একবার এইভাবে বাড়িতে বানিয়ে নিন মুচমুচে খাজা। আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছে যাবে। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে দেবেন। আজকের মতো এতটাই। আবার নতুন কোনো রেসিপির সঙ্গে দেখা হচ্ছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে।